এসআইআরে আরও এক বিএলওর মৃত্যু। এসআইআরে কাজের চাপে সুজাপুরে, মালদার সুজাপুরে এক বিএলওর মৃত্যুর অভিযোগ। পরিবার দাবি করছে কাজের চাপ। বামুনগ্রামের, সুজাপুরের বামুনগ্রামের 153 নম্বর বুথের বিএলও ছিলেন এই আবুল বরকত। কেন কাজের চাপ দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে? কীরকমভাবে চাপে ছিলেন তিনি, কি বলতেন পরিবারের সদস্যদের? কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, একদমই দেখো, পরিবার এবং আত্মীয় স্বজন যেটা অভিযোগ করছেন যে এই যে স্কুল শিক্ষক যিনি 153 নম্বরের বিএলও আবুল বরকত, তিনি মানসিক চাপে ছিলেন। প্রচুর রাত পর্যন্ত তিনি কাজ করছিলেন, কারণ তার যে বুথ 153 নম্বর বুথ, সেখানে 579 জনের নাম বিবেচনাধীন বা বিচারাধীন তালিকায় রয়েছে। এই সব তালিকায় যাদের নাম রয়েছে তাদের যে ডকুমেন্ট বিচারকদের বোঝানো, কিভাবে বোঝানো যাবে, কিভাবে সেই নামগুলি ছাড় পাবে কিনা, সেসব নিয়ে তার যেমন চিন্তা ছিল। একই সঙ্গে যাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে তারা অনেকেই বাড়িতে আসছিলেন, তারা নানাভাবে চাপ দিচ্ছিলেন তাকে। কেউ আর্জি জানাচ্ছিলেন, কেউ বা নানাভাবে প্রেসারাইজ করছিলেন যে যাদের তাদের নাম বাদ না যায় সেই দায়িত্ব বিএলওকে নিতে হবে। সব মিলিয়ে তিনি একটা মানসিক চাপে পড়ছিলেন। বারবারই পরিবারকে জানিয়েছিলেন যে অতিরিক্ত মানসিক চাপ রয়েছে, যতক্ষণ না নতুন তালিকা আসে বা এই নামগুলি কতজন সংযুক্ত হবে এইসব নিয়ে তিনি ভাবছিলেন। একই সঙ্গে প্রচুর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছিল, অনিয়মিত ঘুম হচ্ছিল, ঘুমাতে পারছিলেন না এই দুশ্চিন্তায়। তার এই যে অস্বাভাবিক মৃত্যু, তিনি অসুস্থ হয়ে পড়েন, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। এই আকস্মিক মৃত্যু, তার পিছনে এসআইআর জনিত চাপ কাজ করেছে, এমনটাই পরিবারের দাবি। বাবার টেনশন বলতে এসআইআর কাজটার প্রচুর চাপ ছিল। এই বিডিও অফিসে জমা করো, সারা রাত আবার পেপার ঠিক করতে, ধরুন একটা দেড়টা। লোকের তো হুমকির তো আছেই, সকাল সন্ধ্যা আমাদের কখন হবে, কেন হবে না, সেটা তো বাবাকে এখন জবাবদিহি করতে হচ্ছে। একটার পর একটা তো অজুহাত বের করেই যাচ্ছে। আমার সঙ্গে শেয়ার করেছিলেন যে এসআইআর নিয়ে উনি সত্যি প্রচণ্ড চাপে ছিলেন। ভোটারদের কাছে কেমন করে ফেস করব, আমার গ্রামের মানুষ একটা মানসিক চাপে থাকতেন। এছাড়া কন্টিনিউ উনি 7-8 দিন ধরে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন, তার জন্য যে প্রিপারেশান নিজে এবং ফ্যামিলি সহ মোটামুটি কন্টিনিউ রাজ্যে কাজ করছিলেন। এই ঘটনার জন্য আমি আপাতত নির্বাচন কমিশনকে দায়ী করছি।